পড়ার ফাঁকে ফাঁকে করে, পড়া, স্কুল, ছবি আঁকা, তার ফাঁকে ফাঁকে। জুটলো না কপালে আম, তারই কষ্টে খাচ্ছি আমি এখন ছাল। ওভেনে স্টিলের বাটি বসানোর পর ভাবছি হবে এর কি হাল। বানাচ্ছিস? এটা নাকি তরমুজ বানাচ্ছে সোনু। এটা কি? এটা কি? এই তো কি? তো আজ থেকে সোনুর এক্সাম স্টার্ট হচ্ছে, আর সোনু ঘুম থেকে উঠেছে 9টার সময়। তো আমি পড়ানো ছুটি দেবো, ও ওই টাইমে ঘুম থেকে উঠেছে, তাই জন্য আর ওকে খাতা আনতে না পাঠিয়ে এইদিকে আমি আমার জামার একটা কাগজ ছিল তাতেই ওকে পড়া দিয়েছিলাম। তো ওর আজকে বেঙ্গলি আছে, ফার্স্ট দিন বেঙ্গলি, তো সেটাই দিয়েছিলাম, ফার্স্টে দিয়েছিলাম মিল করতে। দেন পড়ানো ছুটি দিয়ে সোনুকে ভাত খাইয়ে আমি এখানে একটা সিঙ্গারা খেতে চলে এসেছি, কারণ আজকে ওকে একদম সঙ্গে করে নিয়ে যাব, একদম নিয়ে বাড়ি ফিরবো, কারণ পরীক্ষা তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাই একদম নিয়ে বাড়ি আসবো। তো আমি আর ভাত টাত খাবো না, একদম সিঙ্গারা খাচ্ছি বসে বসে। সোনুকে খাইয়ে চান করিয়ে রেডি করানো হয়ে গেছে, তো তাই আমি এখানে বসে বসে খাচ্ছিলাম তখন সিঙ্গারা, যেহেতু হাতে অনেকটাই সময় ছিল। আর সিঙ্গারাতে না, এখানে আমি বাদাম খাই না, সিঙ্গারা বলো চপ বলো, ওর বাদাম আমার ভালো লাগে না। এমনি বাদাম ভালো লাগে, বাট এই সিঙ্গারা চপ বা কোনো তরকারিতে বাদাম দেওয়া থাকলে না আমার ভালো লাগে না। তো খাওয়ার সময় না আমি এভাবে বেছে বেছে রেখে দিই বা ফেলে দেই, তো আমার একদমই ভালো লাগে না, মুখে পড়লেই না কেমন একটা মনে হয়। আর এইদিকে নিচে তাকিয়ে দেখলাম 3-4টে বিজি ঘোরাঘুরি করছে। জানি না ক্যামেরাতে বুঝতে পারছো কিনা, মানে ফোনের ক্যামেরা তো, তাই লো বাজেটের ক্যামেরা তো, তাই জানি না বুঝতে পারছো কিনা। 3টে বিজি ঘোরাঘুরি করছিল, বলে বিজি থাকলে সাপ থাকে না, বাট আমাদের এখানে কিন্তু সাপ, স্বর্ণগদি সব আছে। তো সোনুকে নিয়ে তো স্কুলে চলে এসেছি, সোনু দিচ্ছে ওইদিকে এক্সাম, আর আমরা এখানে বসেছিলাম। তো বসে বসে কি আর করব, এখন তো সবার মুখে মুখে একটাই গল্প, কে অন্নপূর্ণা ভান্ডার পেলো আর কে পেলো না। আর এইদিকে বাড়ি এসে মিঠি রানী এখন গামছা পরে খেলছে, গামছা গায়ে জড়িয়ে নিয়েছে, গামছা জড়িয়ে নিয়ে খেলছে। আমি আসতেই লুকিয়ে গেছিল দরজার পেছনে। আরে না 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 না, আমাকে ভূতে ধরেনি। আমার একটা কথা মনে পড়ে গেল, হ্যাঁ আমি বলেছিলাম আজকে ছানা কাটাবো, তাই জন্যই ওইভাবে ছুটে ছুটে নিচে আসছিলাম, কারণ আবার যদি অন্য কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাই, বিশেষ করে যদি পড়তে বসে পড়ি, এই কাজটা আর হবে না, পড়েই থাকবে আর মনেই থাকবে না। তো তাই আমি চলে এলাম নিচে আগে জলদি জলদি করে। ওখান থেকে এসে জাস্ট চান করেছি, চান করে মিঠিকে নাচটা প্র্যাকটিস করিয়েছি। তো পড়তে বসবো আমি, আর হঠাৎ মনে হলো না, আমি তো ভেবে রেখেছিলাম আজকে একটা নতুন ডিশ বানাবো, তাই জলদি জলদি ছুটে চলে এসেছিলাম আগে ছানাটা কাটিয়ে নিতে। আর এখানে দেখলাম মার রান্না বান্না প্রায় হয়ে গেছে, আর এখানে সব থেকে প্রিয় যেটা ছিল সেটা হচ্ছে ঝিঙ্গা আলু পোস্ত, যেটা আমার সব থেকে প্রিয় তরকারির মধ্যে। তো আমি তো এখানে ছানাটা কাটাচ্ছি ভিনিগার দিয়ে। তো ছানা কাটানোর জন্য মা একটা পাউডার আনতো আমার যতদূর মনে পড়ছে, আর আমি তো এখানে ভিনিগার দিয়ে কাটিয়ে নিলাম। আর 500 দুধে দেখো এইটুকু ছানা হয়েছে, মানে একদমই বাজে, পুরোটাই ভেজাল, মানে ভেজাল ছাড়া এখন কোনো কিছু ভালো আর পাওয়া যায় না। ছিলাম তো আজকে বানাবো ছানা পোড়া। হ্যাঁ, এখনো আমার খাওয়া দাওয়া হয়নি, তো আগে আমি ছানা পোড়াটার জন্য সবকিছু রেডি করে নেব, যা যা লাগে, দেন ওভেনে বসিয়ে টাইমারটা সেট করে দেবো, দেন আমি খাওয়া দাওয়া করতে বসবো। তো এখানে আমি যা যা লাগছে তাই তাই দিয়ে দিলাম। আমি এটা ফার্স্ট টাইম বানাচ্ছি, বাট ছানাটা যে এতটা কম হবে আমি সত্যি বুঝতে পারিনি। আর এইদিকে দেখো আমার কপালে আমের বদলে জুটেছে আমের ছাল। ছালটাকে বা কেন ফেলবো বলো, পয়সা দিয়ে কেনা। আর আমি তো আগেই বলেছি তোমাদের, আমরা হচ্ছে সর্বভুক প্রাণী, তাই আমরা ছালটাও ছাড়ি না। তো যাই হোক, এখানে ভাত খাওয়ার পর বসে বসে আম খাচ্ছিলাম। তো আম প্রথমে খাইনি, আমের ছালগুলো খাচ্ছিলাম, মিঠিকে আম ছাড়িয়ে দিয়েছিলাম। তো মিঠি রানীকে এইভাবে গোটা আম দিয়েছিলাম, জাস্ট হাত দিয়ে ছালটা ছাড়িয়ে দিয়েছিলাম। আমি যেভাবে ছালটা দিয়ে, মানে ছালটা আছে আমটা খাচ্ছি, ওকে ছালটা জাস্ট ছাড়িয়ে দিয়েছিলাম হাত দিয়ে, তাই ছালে অনেকটা আম ছিল, তাই কেন ফেলবো। তো ওই যে বললাম, কোনোটাই আমরা ছাড়ি না। আর এইদিকে ওভেনে হচ্ছিল এইটুকু বাটিতে কি ছানা পোড়া, এইটুকু ছানা, তার জন্য নিয়েছি এইটুকু একটা বাটি, আর ওভেনে দিয়ে দিয়েছি। জানি না কেমন হবে, ফার্স্ট টাইম বানাচ্ছি, আশা করি ভালোই হবে, খুব একটা খারাপ হবে না। যদিও ফার্স্ট টাইম বানাচ্ছি, তাও নিজের উপর নিজের বিশ্বাস আছে যে না আমি পারবো, হবে হবে, আমার দ্বারা হবে। আর
এইদিকে আমার অবস্থাটা জাস্ট দেখো, এখানে কত টানাটানি আমি করছি সাঁড়াশি দিয়ে, বাট ঠিকভাবে ধরতেই পারছি না, বাটিটা আর বের করতেই পারছি না কিছুতে। এই দিক দিয়ে একবার ধরি, ওই দিক দিয়ে একবার ধরি, শেষমেশ বাটিটা আমি বের করতে পারলাম। হ্যাঁ, আমি পেরেছি, পেরেছি, বাটিটা বের করতে পেরেছি। না, বাটিটাতে আর বেশি ওষুধ লাগাতে হবে না, ঘষা মাজা করতে হবে না, বাটিটা ঠিকঠাকই আছে দেখলাম। বাট চিন্তা ছিল একটাই, এর ভেতরে জিনিসটা কি ঠিকঠাক থাকবে? মানে বুঝতেই পারছো, প্রথমবার বানাচ্ছি বলে কথা, একটু তো নার্ভাস থাকবোই, তাই না? তো কিছুতেই না বের করতে পেরে চামচ নিয়ে এপাশে ঠেলা ঠেলি খোঁচাখুচি করার পর অবশেষে দেখলাম ভাঙাভাঙি শুরু হয়েছে, মানে কাজ শুরু হয়েছে, না হবে। আমাকে একটু আশ্বাস দিল যে না, আমি উঠছি, আমি ছাড়ছি, বাড়ি থেকে ছেড়ে এবার কাশির মধ্যে আমি প্রবেশ করব। তবে জানো তো, মুখে দেওয়ার পর আমার একটাই কথা মনে হচ্ছে, আর একটু পোড়া পোড়া ভাবটা এলে না আরো খেতে বেশ টেস্টি হতো। বাট খুব একটা খারাপ লাগছে তা কিন্তু নেই, ভালোই লাগছে। নিজের হাতে বানানো বলে এবার হয়তো অন্য কেউ করলে কি আমি এই প্রশংসাটা করতাম? কর। পূজাটা কতদিন ধরে চলছে করা? 1 মাস হয়েছে? করেনি তো, পড়ার ফাঁকে ফাঁকে করে। পড়া, স্কুল, ছবি আঁকা, তার ফাঁকে ফাঁকে। আমি এইসব কিচ্ছু পারি না, আমি আসন বুনতে পারি। এই জাস্ট ওরা পড়তে এলো আর ও ব্যাগ থেকে এটা বের করছে। এখন বাজে 6টা 5। সবাই পড়তে আসেনি, এক এক করে সবাই আসতেছে, এখনো সবাই আসেনি। এখানে ওটা করবি না পড়বি? কি করবি? সবাই ভাববে পড়া আর এখানে হয়নি, শুধু এইসবই হয়। পড়া কি হয় থেকে পড়া বেরাবে নি। আবার যখন রং চেঞ্জ করবি কি করে করবি? এই যখন গোলাপি রংটা দিবি তখন আবার খুলে দিবি? মানে এটাও থাকবে সেটাও থাকবে? এইসব আমি বুঝিনি বাবা, এইসব উল ফুল দিয়ে আমি পারি না, একদমই পারি না। আমার মা কিন্তু খুব সুন্দর বানায়, আমাকে সোয়েটার বানিয়ে দিয়েছিল। আমি শুধু এই হাতের কাজ মতো একটাই পারি, আসন বানানো। না, এমনি কাগজ দিয়ে ওইসব বানানো পারি। ও ভালো পারে, ও আর এমনিতেও ছবি আঁকাটা খুব ভালো। ছবি ওই মশা, ধূপজালি দাঁড়া, প্রচুর মশা। তোর বই কোথা? এটা কি? এটা কি? এই তো কি ছিঁড়েইছে না ছিঁড়ে দিছিস তুই? ছিঁড়ে দিছিস? ছিঁড়েইছে। বইয়ের কোনো যত্ন নেই। আর একটা বই দেখাচ্ছি, এইটা, এই বইটার অবস্থা জাস্ট দেখো। খুশির পাঠশালা, একটা পেজ ভালো নেই, এখনো দুটা পরীক্ষা আছে। অপু, দুটা পরীক্ষা, তোর তো পেজই নাই, তা তো কোনো বইয়ের পেজ নাই এখনো। মানে এত পড়ছে বইয়ের পেজ সব উঠে বালি গেছে। বইয়ের পেজ তার, তুই তার কথাই বলিস না, তোর বইয়ের কটা পেজ বাকি আছে? ঝগড়ায় ওস্তাদ সব। তুইও
অপু? এটা কে? ও নিজে ছবি এঁকেছে, তারপর অচিহ্নিত করবে। এর বইয়ে চিহ্ন দেওয়া আছে 1 2 পয়েন্ট নেই কেন তোর আজকে? যেদিনই লিখতে দেব মানব দেহে শরীরের বিভিন্ন অংশের নাম যেদিনই লিখতে দেবো খাতায়, সেদিনই ও পুরো বইয়ের ছাপ তুলে দেবে। আবার বলেছিলাম নয়, মানে নিজে আঁকছে, মানে বইয়ে যা থাকবে আমি বলছি আমি পড়াতেই কিরকম, যে বইয়ে যেরকম ইংরাজির পাশে বাংলা লেখা আছে সেটা তুই লিখবি। ও কি করছে, আর এখানে যে ছবিও আঁকা আছে সেই ছবিটাও আঁকবে, নিজে হাতে আঁকছে। আর এখানে নাক ইংরাজি লিখছে রোজ। আমি তখন তোকে বললাম নাক ইংরাজি কি, নোজ। তাহলে তুই রোজ লিখছিস কেন? নাকে ফুল ফুটছে, গোলাপ ফুল। গোলাপ ফুল এখানে রোজ লিখছে নাক। নাক। সর্দি আছে। চোখ বানান দেখ, চোখ নয় চোখ। ওর নাকে ফুল ফুটেছে। এটা হচ্ছে এটা ছবি, হাতে আঁকা ছবি। আর আর্টিস্টকে আর্ট তো এটা, এবার আর্টিস্টকে দেখাই। এই হচ্ছে আর্টিস্ট। आर्टिस्ट मुंह लुका रहे हैं। এটা আর্ট, এই আর্টের আর্টিস্ট হচ্ছে এই যে এটা। তো আমি এখন রাতের অন্ধকারে বেরিয়ে পড়েছি হাতে একটা কালো পেপার নিয়ে। কি করতে যাচ্ছি এই রাতের অন্ধকারে বলো তো? এই পেপারের মধ্যে আছে কলা, তো আমি এখন বৌদির বাড়ি দিতে যাচ্ছি। তো পড়ানো ছুটি দিলাম জাস্ট, বৌদির বাড়িতে দিয়ে বাড়ি ফিরে দেখছি এখনো কয়েকটা পড়ে আছে। আর এখানে আম সবজি সব পড়ে আছে, মায়ের ওইদিকে রুটি করা হয়ে গেছে। আর এইদিকে আমি এ মাসে টাকাটা পেয়ে গেলাম, এ মাসে নয় আগের মাসে টাকাটা পেলাম। দেন রাতের বেলা ডিনার করার আগে বেডুকে খাইয়ে দিলাম, আমিও নিজে এখানে খাওয়া দাওয়া করতে বসলাম। আজকের মেনুতে ছিল চিকেন, এটা চিলি চিকেনের জন্য চিকেন এনেছিল, বাট চিলি চিকেন করার মার আর কোনো ইচ্ছে ছিল না, তাই জন্য এমনি সাদা মাঠা চিকেনের ঝোল। আর সকালের ছিল ঝিঙ্গা আলু পোস্ত। সেই দিয়ে আজকে রাতের ডিনার সেরে আমি আবার চলে এলাম আমার রুমে। তো এতবেলা ভাবছি ম্যাটটা নিয়ে একটু বসবো, কারণ সকাল থেকে আজকে সারাদিনে একবারও ম্যাটটা নিয়ে বসা হয়নি। আর তাই ভাবছি আজকে রাতের বেলা ম্যাথটা নিয়ে বসাবো। জীবনের অঙ্ক তো আর মেলাতে পারলাম না, দেখি সেগুলো কতটা কি মেলাতে পারি। দিয়ে বানাচ্ছি, লেখা দিতে আছে তরমুজ। কি বানাচ্ছিস? তরমুজ। এটা নাকি তরমুজ বানাচ্ছে সোনু। ওই যে তো ওরা পড়তে আসে কাগজ দিয়ে জিনিস বানায় দেখে, তো ওরও ইচ্ছে হচ্ছে কাগজ দিয়ে জিনিস বানানো। এটা কি এইটা হচ্ছে পেন্টিসেন। এইখানে রাখো, এইখানে। এইটা হচ্ছে আলু। তোর ভাষা কেউ বুঝবে নি, তোর ভাষা কেউ বোঝেনি। লিটল ফিঙ্গারের মানে তরমুজ।